বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। যে রান্নাটা করব তার জন্য আমি এই যে কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি দেব সর্ষে, এই যে সাদা সর্ষে, আর দেব কালো সর্ষে। এই দু রকম সর্ষেটা দিলে টেস্টটা ভালো হবে। পরিমাণ করে দিয়ে দিলাম। এবার এটা আমি বেটে নিই, চলুন তারপরে আবার আসছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো দেখুন, তার জন্য আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে দু রকম বেটেছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন, বেশ খানিকটাই রসুন। আর দেবো হচ্ছে এই যে টক দই, আর দেবো হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিন্তু এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে পড়বে এই যে নুন। এবারে আসল জিনিসটা দেবো এই যে চিংড়ি। এর উপরে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে, আর দেবো হচ্ছে একটু এই যে লেবুর রস। আর দেবো একটু এই যে সর্ষের তেল, আর দেবো হচ্ছে ধনে পাতা। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু। দেখুন, আমি নিয়ে নিয়েছি আজকে পুঁই পাতা। এই যে দেখুন, এই যে এইটা মাখানোটা পুরো আমি এই যে এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দেবো একটা করে কাঁচা লঙ্কা। আমি এইটা করছি পুঁই ভাপা, চিংড়ি পুঁই ভাপা। আমি দুটো করে পাতা নেব, কারণ যেহেতু আমি এটা বেশি মশলাটা, ওই জন্য এই যে এর সাথে এমন করে গেঁথে দেব। এই যে এদিক দিয়ে একটা, দাঁড়ান, এদিক দিয়ে একটা হবে, এই যে এরকমভাবে। এই যে দেখুন, এরকমভাবে সবগুলো আগে গড়ে নিই, হ্যাঁ, তারপর আসছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। চলো এগুলো হোক, তারপরে আমি আসছি। বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছ দিয়ে এই যে ভাপাটা একদম হয়ে গেছে। পুঁই শাক ভাপা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন, এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা কি এর আগে কোনো এরকমভাবে খেয়েছেন নাকি, তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি বানালাম এরকমভাবে, আমার
মন থেকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, কমেন্ট করতে ভুলবেন না আমার সোনা বন্ধুরা। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের এই চিংড়ি পুঁই ভাপাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন এখানেই